দেশ বিদেশের অসংখ্য ভক্ত বারবার স্বামীজির প্রতি আকর্ষণে ছুটে এসেছেন তাঁর কাছে। আজও তার মহাপ্রয়াণের এত বছর পরও দেশ বিদেশের অসংখ্য ভক্ত অনুভব করেন স্বামীজির প্রতি এক আকর্ষণ। আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম স্বামী বিবেকানন্দের প্রতি ভক্তদের এই আকর্ষণের কথা। সেটি ছিল প্রথম পর্ব। আজ থাকছে অন্তিম পর্ব। যারা প্রথম পর্বটি এখনও দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ পর্বটি দেখে নেওয়ার জন্য, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে পরবর্তী পর্বটি শুরু করা যাক। আমেরিকান ধনকুবের বিখ্যাত জন ডি রকফেলারের জীবনেও গভীর প্রভাব বিস্তার করেন স্বামীজি। স্বামীজি সে সময় রকফেলারের এক পরিচিতের বাড়িতে থাকতেন। রকফেলার আগে বার কয়েক সুযোগ পেলেও স্বামীজির সাক্ষাৎ এড়িয়ে গিয়েছেন। তিনি বেশ স্বাধীনচেতা মানুষ ছিলেন, কারোর উপদেশ শুনে চলার পক্ষপাতী ছিলেন না। কিন্তু হঠাৎ একদিন কোনো আগাম খবর না দিয়েই রকফেলার স্বামীজির পাঠকক্ষে ঢুকে পড়লেন। তিনি দেখলেন স্বামীজি কোনো রকম ভ্রুক্ষেপ না করে নিজের পড়ার টেবিলের পেছনে বসে আছেন। তারপর তিনি একে একে রকফেলারের জীবনের একান্ত ব্যক্তিগত কথা ধীরে ধীরে বলে গেলেন আর বললেন যে ভগবান তাকে মানুষের কল্যাণ সাধনের জন্য ধন দিয়েছেন। তিনি যেন স্বার্থবুদ্ধি পরিত্যাগ করে অছি জ্ঞানে সেই সম্পদের সদ্ব্যবহার করেন। এতে রকফেলার আরও রেগে গেলেন। যেমন ঝড়ের বেগে এসেছিলেন তেমনি করেই চলে গেলেন, কোনো বিদায় সম্ভাষণ না জানিয়েই। কিছুদিন পর রকফেলার আবার ফিরে এসে স্বামীজির সামনে টেবিলের ওপর একটা কাগজ ছুঁড়ে দিলেন, যাতে লেখা ছিল রকফেলার জনকল্যাণে নিবেদিত এক সংস্থা গড়েছেন এবং এর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করবেন মনস্থ করেছেন। স্বামীজির কোনরূপ প্রতিক্রিয়া না দেখে তিনি নিজেই বললেন, এই নিন মশাই, এখন আপনার সন্তোষ হবে, আর এর জন্য আপনি আমায় ধন্যবাদ দিতে পারেন। কাগজটি পড়ে স্বামীজি সংক্ষিপ্ত উত্তর দিলেন, বললেন, ধন্যবাদ তো আপনারই আমাকে দেওয়া উচিত। ভবিষ্যতে রকফেলার আমেরিকার অন্যতম সেরা ধনী এবং একই সঙ্গে জনসেবায় অগ্রণী দাতা হিসাবে পরিচিতি লাভ করেন এবং এই ঘটনার মধ্যে দিয়েই তার সূত্রপাত হয়েছিল। 1895 সালের 29শে জানুয়ারি নিউ ইয়র্কের একটি বাড়িতে মিস জোসেফিন ম্যাকলাউড স্বামী বিবেকানন্দকে প্রথম দেখেন। স্মৃতিকথায় ম্যাকলাউড লেখেন, তিনি প্রথম যে কথাটি বললেন তা এখন আমার মনে নেই, কিন্তু তা তখন আমার কাছে অভ্রান্ত সত্য বলেই প্রতীত হয়েছিল। তিনি যে দ্বিতীয় কথাটি বললেন তাও ছিল সত্য, আর তেমনি সত্য ছিল তৃতীয় কথাটি। তারপর 7 বছর ধরে আমি তার কথা শুনেছি এবং যা কিছু তিনি বলেছেন সবই আমার কাছে ছিল অভ্রান্ত। মিস ম্যাকলাউড আরও লিখেছেন, সেদিন থেকে আমার কাছে জীবনের অর্থ অন্যরকম হয়ে গেল। মনে হতো তিনি অপরের মধ্যে এমন এক অনুভূতি জাগিয়ে দিতেন যেন সে অসীমের মধ্যে বাস করছে। সে অসীমতার কোনো পরিবর্তন হতো না, কোনো বৃদ্ধিও তাতে ছিল না। সূর্যকে একবার দেখলে যেমন আর কখনো ভোলা যায় না, এ যেন ঠিক তারই মতন। সত্যি জীবনের শেষ দিন পর্যন্ত ম্যাকলাউড তা ভোলেননি। স্বামীজির কাজে যাতে বিন্দুমাত্র বিলম্ব না করে ঝাঁপিয়ে পড়া যায় সেজন্য তিনি সব সময় নিজের কাছে কিছু টাকা আর একটি ট্রেনের টিকিট মজুত রাখতেন। 1895 সালের সেপ্টেম্বর মাসে স্বামীজি লন্ডন পৌঁছান। নভেম্বর মাসে এক সন্ধ্যায় সেখানেই ইসাবেল মার্গেসানের বাড়িতে ঘরোয়া এক আলোচনা সভায় মিস মার্গারেট নোবেল, ভাবিকালের ভগিনী নিবেদিতা, তাকে প্রথম দর্শন করেন। সেদিনে স্মৃতিচারণ করতে গিয়ে ভগিনী নিবেদিতা লিখেছিলেন, তিনি আমাদের মধ্যে তার লাল রঙের আলখাল্লা ও কোমরবন্ধ পরে বসে যেন কোনো সুদূর দেশের কাহিনী শোনাচ্ছিলেন ও মাঝে মাঝে এক অদ্ভুত অভ্যাস বসে বলছিলেন, শিব শিব। তার আননে ছিল কোমলতা ও উচ্চভাবের এমন এক মধুর সমাবেশ যা ধ্যানপরায়ণ ব্যক্তিদের বদনে ফুটে ওঠে।
এ যেন সেই মুখচ্ছবি যা মেরি ক্রোরে উপবিষ্ট যীশুখ্রিস্টের মুখে রাফেলের তুলিতে চিত্রিত হয়েছে। সে অপরাহ্নের পর 10 বছর কেটে গেছে, কিন্তু সেদিন তিনি যে সংস্কৃত শ্লোকগুলি আবৃত্তি করেছিলেন তা কোনোদিনও ভোলার নয়। প্রথম দর্শনে স্বামীজির ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হলেও তাঁর সব বক্তব্যকে পুরোপুরি মেনে নিতে তিনি দ্বিধান্বিত ছিলেন। 1896 সালে স্বামীজি দ্বিতীয়বার লন্ডনে এলে মার্গারেট নিয়মিত তাঁর ক্লাসে যোগদান শুরু করলেন। একদিন প্রশ্নোত্তর ক্লাসে স্বামীজি হঠাৎ বজ্র নির্ঘোষে বলে উঠলেন, জগৎ আজকের দিনে যা চায় তা হচ্ছে এমন 20 জন নরনারী যারা ওই রাস্তায় দাঁড়িয়ে সাহস ভরে বলতে পারবে যে ভগবান ছাড়া তাদের আপনার বলবার আর কেউ নেই। কে প্রস্তুত? এবার নিবেদিতার প্রাণ সাড়া দিল। তিনি স্বামীজির কাছে তাঁর কর্ম পরিকল্পনা জানতে চাইলেন। 1896 সালের জুন মাসে স্বামীজি তাকে লিখলেন, হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ দুঃখে পুরে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? নিবেদিতা এবার সর্বান্তকরণে স্বামীজির কর্মযজ্ঞে আত্মনিবেদন করলেন। প্রায় একই সময়ে স্বামীজির ক্লাসে যোগ দিতে এলেন ক্যাপ্টেন জন হেনরি সেভিয়ার এবং তাঁর স্ত্রী শার্লট সেভিয়ার। স্বামীজির প্রথম সাক্ষাতে ও তার মুখে বেদান্ত দর্শনের কথা শুনে তাদের মনে হলো, এই ব্যক্তি ও এই দর্শনের অন্বেষণেই তো আমরা এ যাবৎ জীবনযাপন করেছি, অথচ সফলকাম হইনি। এরপর তারা দুজনে একান্তে স্বামীজির সঙ্গে মিলিত হলেন। সেই দিনই শ্রীমতী সেভিয়ারকে স্বামীজি মা বলে সম্বোধন করে একাধারে গুরু এবং পুত্ররূপে তাঁদের চিত্ত জয় করে নিলেন। আলাপের মাত্র 2 মাসের মাথায় সেভিয়ার দম্পতি স্বামীজির সঙ্গে ইউরোপের নানা স্থানে ভ্রমণে বের হলেন। এই ভ্রমণের স্মৃতিচারণ করতে গিয়ে পরে শ্রীমতী সেভিয়ার লিখেছিলেন, মানুষের ক্রিয়াকলাপের সকল ক্ষেত্র এবং জ্ঞানের সকল শাখা স্বামীজির আগ্রহের বিষয় ছিল, আর তার মানসিক প্রফুল্লতা ও ঔদার্য, সেই সঙ্গে তার সূক্ষ্ম বুদ্ধি এবং ব্যক্তিত্বের আকর্ষণ সব কিছু মিলিয়ে তাকে এক অত্যন্ত আনন্দদায়ক সেরা ভ্রমণসঙ্গী করে তুলেছিল। স্বামীজির অমোঘ আকর্ষণে এর 1 বছরের মধ্যেই সেভিয়ার দম্পতি তাদের সব সম্পত্তি বিক্রি করে তার সঙ্গে ভারতে চলে এলেন। 1899 সালে তাদের এই নিঃস্বার্থ সেবা ও দানে হিমালয়ের মায়াবতীতে বাস্তব রূপ নিল স্বামীজির স্বপ্নের অদ্বৈত আশ্রম। 1895 সালের শেষ এবং 1896 সালের শুরুর দিকে নিউ ইয়র্কে স্বামীজি নিয়মিত ক্লাস নিচ্ছিলেন। তাঁর অনুগামীরা সেই সময় সেই সব বক্তৃতা সংকলনের প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করলেন, কিন্তু স্বামীজির বক্তৃতার তোর শর্ট হ্যান্ডে লিপিবদ্ধ করার উপযুক্ত লোক পাওয়া মুশকিল হলো। একে একে 2 জন বাতিল হলেন। অবশেষে একজন ব্রিটিশ তরুণ জোশিয়া জে গুডউইন এই কাজে নিযুক্ত হলেন। স্বভাবে তিনি বেশ বহিমিয়ান ছিলেন, কিন্তু দক্ষতা ও কাজের প্রতি নিষ্ঠায় তিনি ছিলেন অতুলনীয়। মাত্র 30 বছর বয়সের মধ্যেই তিনি অস্ট্রেলিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ ঘুরে প্রায় 3টি সংবাদপত্রের সম্পাদনা করেছিলেন এবং বহু গণ্যমান্য ব্যক্তির সান্নিধ্যে এসেছিলেন, কিন্তু কোথাও তিনি যথার্থ স্নেহ, ভালোবাসা, মর্যাদা পাননি। অচিরেই স্বামীজির ব্যক্তিত্ব এবং স্নেহ স্পর্শে তিনি যে কেবল তাঁর বক্তৃতার লিপিকারের কাজ করতে থাকলেন তাই নয়, একাধারে স্বামীজির প্রিয় শিষ্য, সচিব এবং বেদান্ত প্রচারে নিবেদিত কর্মী হয়ে উঠলেন। যে কাজের জন্য একজন পেশাদার স্টেনোগ্রাফারকে সে সময় সপ্তাহে অন্তত $15 পারিশ্রমিক দিতে হতো, কেবল গ্রাসাচ্ছাদনের সংস্থানের জন্য সামান্য অর্থ ছাড়া গুডউইন সেজন্য প্রায় কিছুই নিতে চাইতেন না। বলতেন, বিবেকানন্দ যদি জীবন দিয়ে দিতে পারেন, আমি অন্তত আমার সেবাটুকু দিতে পারি। স্বামীজি স্নেহ ভরে তার নাম দেন মাই ফেথফুল গুডউইন। স্বামীজির রচনার অধিকাংশ লিপিবদ্ধ করার কৃতিত্ব তাঁরই।
1897 সালের 19শে ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ আমেরিকা ইউরোপে বেদান্ত প্রচার করে কলকাতায় ঘরের মাটিতে পা দিয়েছেন। বজবজে জাহাজে এসে সেখান থেকে ট্রেনে শিয়ালদহ স্টেশন। সেখান থেকে যে গাড়িতে স্বামীজি উঠলেন তার ঘোড়াগুলি খুলে নিয়ে উৎসাহী যুবকেরা নিজেরাই টানতে লাগলো। দিকে দিকে খোল, করতাল, কীর্তন সহযোগে জয়ধ্বনি উঠল। জয় স্বামী বিবেকানন্দজি কি জয়। সেই অত্যুৎসাহী জনজোয়ারের সাক্ষী ছিলেন যুবক সুধীর চক্রবর্তী। তিনি লিখেছেন, স্বামীজি যে গাড়িখানিতে ছিলেন ঠিক তার সম্মুখেই দাঁড়িয়েছিলাম। যেই গাড়ি থামল দেখলাম স্বামীজি দাঁড়িয়ে সমবেত সকলকে করজোড়ে প্রণাম করলেন। এই এক প্রণামেই স্বামীজি আমার হৃদয় আকর্ষণ করলেন। আর এই আকর্ষণই তাকে টেনে আনলো স্বামীজির স্মরণে। স্বামীজির কাছে সন্ন্যাসব্রতে দীক্ষিত হয়ে সুধীর হলেন স্বামী শুদ্ধানন্দ, পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ। এইভাবে দেশে বিদেশে স্ত্রী পুরুষ, ধনী নির্ধন, জাতি ধর্ম ভাষা বৃত্তি নির্বিশেষে যিনি স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে এসেছেন তাঁর জীবন বদলে গেছে দুই অর্থে। এক, তারা অন্তরের শক্তিতে বলীয়ান হয়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছেন। আর দুই, তারা অনেকেই স্বামীজির আত্মমুক্তি এবং জগদ্ধিত রূপ জীবনব্রত উদযাপনে আত্মোৎসর্গ করেছেন। এখানে সেরকমই কয়েকজনের কথা উল্লেখ করা হলো। অনুল্লিখিত থেকে গেল অধিকাংশের কথা, কিন্তু এই কটি ঘটনা থেকেই এটা স্পষ্ট, স্বামীজির ব্যক্তিত্বের অমোঘ আকর্ষণ এড়ানো অসম্ভব ছিল। মাদ্রাজের একজন অজ্ঞেয়বাদী বিজ্ঞানের অধ্যাপক সিঙ্গারভেলু মুদালিয়র স্বামীজির সঙ্গে একবার তর্ক করতে এসেছিলেন, কিন্তু অচিরেই তিনি স্বামীজির যুক্তিপূর্ণ ও হৃদয়গ্রাহী কথা আর ব্যক্তিত্বের প্রভাবে তার ভক্ত হয়ে উঠলেন। স্বামীজি তার নাম দিয়েছিলেন কিডি। কিডির এই রূপান্তরকে উল্লেখ করে স্বামীজি ঠাট্টা করে বলতেন, সিজার বলেছিলেন এলাম, দেখলাম, জয় করলাম, কিন্তু কিডি এলো, দেখলো, পরাজিত হলো। এই কথা স্বামীজির সংস্পর্শে যারাই এসেছিলেন মনে হয় তাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে স্বামীজির জীবদ্দশাতেই যারা তার সংস্পর্শে আসার সুযোগ পেয়েছিলেন, শুধু কি তারাই তার ব্যক্তিত্বের আকর্ষণ অনুভব করেছিলেন? না, তা নয়। স্বামীজি বলেছিলেন তার শরীর চলে গেলেও তার অশরীরী বাণী মানুষের কল্যাণে কাজ করে যাবে। তাই দেখা যায় তার মহাসমাধির পরও শত সহস্র মানুষ সারা পৃথিবী জুড়ে তার বাণী মূর্তির সংস্পর্শে এসে জীবনের নতুন এবং মহত্তর অর্থ আবিষ্কার করেছেন। বিংশ শতকে ভারতীয় সমাজের জননায়কদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মোহনদাস করমচাঁদ গান্ধী, জওহরলাল নেহেরু, চক্রবর্তী, রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, বিনোবা ভাবে এরা সকলেই স্বীয় জীবনে স্বামী বিবেকানন্দের বাণীর প্রভাবের কথা স্বীকার করেছেন। সেরকমই স্বীকৃতি জানিয়েছেন বহির্বিশ্বের বহু শ্রুতকীর্তি ব্যক্তিত্ব, যেমন লিও টলস্টয়, রোমা লোলা, অল্ডাস হাক্সলি, ক্রিস্টোফার ইসারুড, ইপি চেলিসেভ প্রমুখ। আর আজ স্বামীজির জন্মের এত বছর পর মানুষ তাকে কিভাবে দেখছে, একটা দৃষ্টান্ত দিলে ছবিটা স্পষ্ট হবে। আমি আগের পর্বে এই ঘটনাটির কথা দিয়ে শুরু করেছিলাম আমার এই সিরিজটি। 1962 সালের ভারত চীন যুদ্ধের কয়েক বছর পর ভারতীয় সেনাবাহিনীর একজন তরুণ জওয়ান জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আত্মহত্যার কথা ভাবছিলেন। এমন সময় একদিন দিল্লি রেলওয়ে স্টেশনের এক বইয়ের স্টল থেকে তিনি একটি বই কিনলেন। মলাটে স্বামী বিবেকানন্দের ছবি আর ভেতরে দেশের যুবকদের উদ্দেশ্যে নিবেদিত তাঁর জ্বালাময়ী বাণী। তরুণটি জীবনের এক নতুন অর্থ খুঁজে পেলেন। শুরু হলো এক নতুন সংগ্রাম। মহারাষ্ট্রের খরাপীড়িত রালেগাঁও সিদ্ধি গ্রামে সবুজ বিপ্লবের জোয়ার আনা দিয়ে যার সূত্রপাত,
আজ তা ভারত জুড়ে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বৃহত্তর নাগরিক আন্দোলনের রূপ নিয়েছে। সেদিনের সেই তরুণ জওয়ানই হলেন আজকের তরুণদের আইকন বরেণ্য জননেতা আন্না হাজারে। আন্না হাজারে মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন স্বামীজির অগ্নিময়ী ব্যক্তিত্ব আর প্রাণস্পর্শী বাণী তাঁর প্রেরণার উৎসমুখ। প্রশ্ন জাগে, কী ছিল স্বামীজির কথায় যা আজও মানুষকে প্রেরণা যোগাচ্ছে? স্বামীজির গুরুভাই স্বামী তুরীয়ানন্দজি মহারাজের কথায় এর উত্তর পাওয়া যাবে। স্বামীজির কথার শক্তি প্রসঙ্গে তিনি বলেছেন, স্বামীজির কথা শুনলে মরা মানুষ তরাক করে লাফিয়ে উঠে বলতো, দাঁড়াও দাঁড়াও, মরে তো গেছি, কথাটা একবার শুনে যাই। তার কথার এতই জোর ছিল যে ভাব ও ভাষা হৃদয়ের অন্তঃস্থলে তখনই পৌঁছত, একটুও বিলম্ব হতো না। সময়ের ভুল হয়ে যেত, লোকে নিজের অস্তিত্ব ভুলে যেত, সকলের মনকে এক উচ্চ ভাবভূমিতে তিনি তুলে দিতে পারতেন। আর এই উচ্চভূমিতে পৌঁছে মানুষ যাবতীয় ক্ষুদ্রতা, সংকীর্ণতা, মলিনতা দূরে সরিয়ে এক অনাবিল অন্তর্নিহিত বিরাট সত্তার সন্ধান পায়। মানুষ মহারথী হয়ে যায়। স্বামীজি তো তাই চেয়েছিলেন। 1890 সালে দ্বিতীয়বার প্রব্রজ্জায় বেরোনোর আগে স্বামীজি মঠের গুরুভাইদের বলেছিলেন, এবার আর স্পর্শমাত্র লোককে বদলে ফেলতে পারার ক্ষমতা লাভ না করে ফিরছি না। বলা বাহুল্য, স্বামীজির জীবন দেবতা তাঁর সেই ইচ্ছা পূরণ করেছিলেন। তার প্রমাণ আজও অবিরল। এতক্ষণ আপনারা শুনছিলেন কেন দেশে বিদেশের অসংখ্য ভক্ত বারে বারে স্বামীজির প্রতি আকর্ষণে ছুটে এসেছেন তাঁর কাছে। আজও তার মহাপ্রয়াণের এত বছর পরেও দেশে বিদেশের অসংখ্য ভক্ত অনুভব করেন স্বামীজির প্রতি এক আকর্ষণ। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।